নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে একদম সহজ সরল খুব চটজলদি তৈরি করে নেওয়া রেসিপিগুলোই শেয়ার করি, যেটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সেই রকমই আজকে একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ার সাথে সাথে বানিয়ে নেওয়া কিন্তু খুব সহজ হয়। বিশেষ করে নিরামিষ দিনে এই রকম একটা যদি আলু পটলের পদ থাকে তাহলে কিন্তু ভাত বা রুটি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি। পটলের অল্প করে খোসা রেখে কেটে নিয়েছি, আর আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য তেল গরম করে নিয়ে প্রথমে পটলগুলোকে অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে হাই ফ্লেমে রেখে পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। পটলগুলোকে যদি একটু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পটলগুলো খেতে বেশ ভালো লাগবে। তাই আমি পটলগুলোকে বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু রান্নার জন্য একবারই তেলটাকে ব্যবহার করেছি, এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি করব। পটলগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব, আর তার জন্য আলুর মধ্যেও কিন্তু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো যেহেতু একটু বড় টুকরো করে কেটেছি, তাই আলুগুলোকেও যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু পটল সেদ্ধ হয়ে যাবে, আলু শক্ত থেকে যাবে। তাই পটল যেহেতু বেশ লাল করে ভেজে নিয়েছি, আলুগুলোকেও আমাদের বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা হতে থাক, ততক্ষণ এখানে দেখুন আমি মটর ডাল বেটে নিয়েছি। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজে যাওয়া ডালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ডালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া ডালের মধ্যে লবণ, একটু মিষ্টি, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে এই ডাল বাটাটাকে একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ডালটা কিন্তু খুব বেশি জল জল করে বাটবেন না, একটু হালকা জল দিয়ে ডালটাকে বেশ একটু এইরকম গাঢ় করে বেটে নিতে হবে। আর একদম মসৃণ করে কিন্তু ডাল বাটাটাকে বেটে নিতে হবে। দেখুন ডালটাকে বেশ একটু ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আলুগুলোও কিন্তু সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার এই ডাল বাটা থেকে আমি বড়া ভাজবো, তার জন্য একটু ছোট ছোট করে আমি এই রকম বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, না হলে একটার সাথে একটা লেগে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। খুব সিম্পল একটা রান্না, কিন্তু এইভাবে রান্নাটা করলে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একবার আপনারা অবশ্যই রান্নাটা করে দেখতে পারেন। জানি রান্নাটা অনেকেই হয়তো জানেন বা অনেকেই বাড়িতে করে থাকেন, তবুও রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এইভাবে রান্নাটা করে দেখতে পারেন। বাকি ডালবাটা থেকেও কিন্তু একই রকম করে আমি বড়াগুলোকে ভেজে নেব। দেখুন এই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিলাম। এবার আমি একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। এই তেজপাতা আর গোটা জিরেটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মশলা, তবে তার আগে দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদ। আর এখানে মশলার জন্য আমি কিন্তু একটু আদা, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। মশলাটাকে বেশ একটু ভালো করে কষিয়ে নেব। হলুদটা একটু দিয়ে নিলে মশলাটা তেলে দিলে কিন্তু মশলাটা ছিটকবে না। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। খুব ভালো করে এবার এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটাকে কষাবো, এতে করে মশলাটা কষানোও কিন্তু বেশ ভালো হবে। দেখুন বেশ ভালো করে কিন্তু একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিয়েছি। মশলার তেলটা বেশ সুন্দরভাবে ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া আলু আর ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে পরিমাণ মতন লবণটাকেও দিয়ে দেব।
আর খুব ভালো করে এবার আলু পটলকে মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে আলু পটল কষাতে কষাতেই দেখবেন আলু পটল কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করব আরও কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। দেখুন আলু পটল এগুলো কিন্তু মোটামুটি এই ধরুন 90% মতন সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু শক্ত ভাব আছে। এই সময়ে আমি এর মধ্যে একটু গরম মশলা দেব, আর দিয়ে দেব ভেজে নেওয়া বড়াগুলো, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা ভালো আসবে। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও একটু রান্না করে নেব। যেটুকু আলু পটল একটু শক্ত ভাব আছে, আরও কিছুক্ষণ রান্না করলে কিন্তু আলু পটলও সেদ্ধ হয়ে যাবে, আর তার সাথে সাথে বড়াগুলো বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হবে। বেশ কিছুক্ষণ আমি মোটামুটি 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি মিশিয়ে দিচ্ছি, আর একটু আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নেব। আর দেখুন এখানে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়া। আর এই সময় বড়াগুলো যেহেতু বেশ নরম হয়ে যায়, তাই একটু সাবধানে কিন্তু মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ আলু পটলের রেসিপি। একদম নির্ঝঞ্ঝাট একটা রেসিপি, খুব সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করেছি। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিলে ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারবেন। খুব সিম্পল একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন।